সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়াতাখাওয়াফুনা মিনহু উম্মাতিন, আমি আমার উম্মতের মধ্যে থেকে সবচেয়ে বেশি ভয় করি এক আইয়াম্মাতুন মুজাল্লিন, এক শ্রেণীর হুজুর যারা হচ্ছে ভ্রান্ত। আল্লাহ রাসূল বলছেন যে আমি আমার উম্মতের মধ্যে থেকে সবচেয়ে বেশি ভয় করি ওই সকল লোককে, তারা হচ্ছে এক শ্রেণীর হুজুর। আইয়াম্মাতুন মুজাল্লিন, তারা হচ্ছে ভ্রান্ত হুজুর। ওই যে বললাম, বাপ ইমামতি ঠিকই করে, কামেল পাশও করেছে, মেয়ের নাচ ভিডিওতে দেখে হাঁচছে আর তালি দিচ্ছে, এই হুজুর এগুলো করছে। এই কথা আল্লাহ বলছেন যে আইয়াম্মাতুল মুজাল্লিন, ভ্রান্ত হুজুর। এই ভ্রান্ত হুজুর এরাই আপনাকে পথভ্রষ্ট করবে। দেখেন এর সাথে আরেকটা হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর নবীকে সর্বদা জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে, আর অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে, আর আমি হুযায়ফা তার বিপরীতে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই জন্য যাতে আমি যেন ফিতনার মধ্যে পতিত না হই। তো আমি বললাম, আল্লাহ রাসূল, আমরা আগে জাহালাত মূর্খতার মধ্যে ছিলাম, জাহেলি যুগে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে কল্যাণ দিয়েছে, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তখন আল্লাহ রাসূল বলছেন কালাম নাম, হ্যাঁ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে। তখন হুযায়ফা বলছেন, আল্লাহ রাসূল, তাহলে এই অকল্যাণের পরে কি আবার পুনরায় কল্যাণ আসবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন কালাম নাম, হ্যাঁ, এই অকল্যাণের পরে আবারও কল্যাণ আসবে, কিন্তু ফাফা দোকান সেটার ঘোলাটে। তো সাহাবীরা জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, ঘোলাটে কল্যাণ এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কাওমুন ইয়াস্তানুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, ঘোলাটে কল্যাণ ওইটা যখন মানুষ আমার সুন্নত ছেড়ে দিবে, দিয়ে মানব রচিত সুন্নত গ্রহণ করবে, আমার আনিত দিন ছেড়ে দিবে, দিয়ে মানব রচিত দিনকে গ্রহণ করবে, এটা হচ্ছে ঘোলাটে কল্যাণ। মানে ওই যে বললাম, ইসলাম নিজস্ব বৈশিষ্ট্যের উপর বহাল থাকবে না। ইসলাম কোথায় চলে যাবে? হুজুরের বানানো সুন্নাতে, হুজুরের বানানো হেদায়েতের উপর চলে যাবে। এই কথাই আল্লাহ বলছেন যে শোনো, ঘোলাটে ইসলাম, আমার কল্যাণ, আমার সুন্নাত মানুষ ছেড়ে দিবে, দিয়ে মানব রচিত সুন্নাত গ্রহণ করবে, আমার আনিত হেদায়েত মানুষ ছেড়ে দিবে, মানব রচিত হেদায়েত গ্রহণ করবে। এই কথা শুনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল, তাহলে কি এই ঘোলাটে কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে? আল্লাহ রাসূল বলছেন কালাম নাম, হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। তবে দেখেন বিষয়টা কত কঠিন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, দাওয়াতু আলা আবওয়াবে জাহান্নাম, ওই সময়ে এক শ্রেণী আলেম থাকবে যারা মানুষকে আহ্বান করবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে, মান আজাবা মালাইয়া কাযাফা ফিহা, আর যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে ওই আলিম ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বললেন? আবার অকল্যাণ আসবে, কিন্তু এত কঠিন ভাবে আসবে। দাওয়াতু আলা আবওয়াবে জাহান্নাম, মানুষ আলিমেরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে। আর যখন আলিম দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে, তখন তো আপনি ভাববেন এ তো আলিম, এর কথায় সাড়া দেওয়া যায়। আর যখন আপনি তার ডাকে সাড়া দিবেন, মান আজাবা মালাইয়া কাযাফা ফিহা, আপনাকে ধরে ধরে তার জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি দেখেননি এই জাতীয় নির্বাচনের আগে এক শ্রেণীর আলেম বলেনি যে আমরা হেরে যাওয়া মানে ইসলাম হেরে যাওয়া? বলেনি আমরা হেরে যাওয়া মানে কোরআন হেরে যাওয়া? নাউজুবিল্লাহ। কোরআন নিজস্ব বৈশিষ্ট্যের বহাল থাকবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, তুই ভোটে হারবি, কোরআন কেমনে হারে? কোরআন তো বানানো নয়। আপনি দেখেন না, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, তুই হারলে ইসলামের 5 পয়সা কি উপকার করবে? তুই তো ইসলামের ক্ষতি করছো, তুই তো প্রথম দিনে আপোষ করছো শিরকের সাথে। তুই কেমন আলিম? তুই তোর পয়লা বৈশাখ পালন করা ছাড়া তোর দল চলে না, তোর সংগঠন চলে না। তুই কেমন আলিম যে কোরআনের সাথে নিজের তুলনা করিস, ইসলামের সাথে নিজের তুলনা করিস, অথচ তোর পয়লা বৈশাখের শোভাযাত্রা বের না করলে তোর সংগঠন চলে না। তোর সংগঠনের মিছিলের আগে, শোভাযাত্রার আগে তোর নারী নর্তকী ছাড়া চলে না। অসম্ভব, হতে পারে না। আল্লাহ এদের কথাই বলছিলেন যে এক শ্রেণী আলিম থাকবে যারা মানুষকে জাহান্নামে কিনারায় দাঁড়িয়ে ডাকবে, তাদের ডাকে যারা সাথে তাদেরকে তারা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আমেরিকার কথা বলেননি, এগুলো কিয়ামতের আলামত। এরা ইসলামকে পুঁজি করে ব্যবসা করছে, এটা মহাগ্রন্থ আল কোরআনকে পুঁজি করে ব্যবসা করার চেষ্টা করছে। আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের কৌশলকে ধূলিসাৎ করবেই করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কথাই বলছিলেন যখন হুযায়ফাকে বললেন যে শোনো, এরা তোমাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছিপ হুমলানা, আল্লাহ রাসূল এই সকল আলিমের পরিচয় দিন, তারা কারা, যেন আমরা চিনতে পারি যে এরা সেই সকল লোক।
তখন আল্লাহ রাসূল বলছেন হাম্মিল জিন্নাতিনা তাকাল্লামানা বিআলসানাতিনা, হুযায়ফা তুমি তাদের বাহ্যিকভাবে দেখে চিনতে পারবে না, তাদের আমাদের মতো টুপি থাকবে, আমাদের মতো দাড়ি থাকবে, আমাদের মতো জামা থাকবে, তাদেরকে তুমি বাহ্যিকভাবে দেখে চিনতে পারবে না। তবে শোনো, তুমি যদি সেই সময় থাকো তাহলে তুমি কি করবা? তালজাম জামাত আল মুসলিমিনা ওয়া ইমামাহ, তুমি মুসলমানদের জামাত এবং মুসলমানদের ইমামকে আঁকড়ে ধরবা। হুযায়ফা বলছেন আল্লাহ রাসূল যদি মুসলিম জামাত না থাকে, মুসলিম ইমাম না থাকে তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, ফাতাজিল তিলকা ফিরাকা কুল্লাহ, তুমি প্রত্যেক দল প্রত্যেক সংগঠন ছেড়ে দিবা, দিয়ে একাই একটা গাছের শিকড় কামড়ে হলেও থাকবা, এটাই তোমার জন্য জামাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল হোমরি খালি কথা বলেননি যে এক শ্রেণী আলিম যাদেরকে মানুষ যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে, এই সেই আলিম, এই সেই হুজুর যারা সর্বদাই শিরকের সাথে আপোষ করছে, যাদের নাকি এটা বাঙালি সংস্কৃতি, তারা জানে না কোনটা বাঙালি সংস্কৃতি আর কোনটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। সারা বছর পান্তা উঠছে না, পান্তা খেতে পারে না, পান্তা খায় না, অথচ 364 দিন পান্তা না খেয়ে একদিন পান্তা খেয়ে বাঙালি সেরেছে। ও জানে না যে পয়লা বৈশাখ পালন করা শিরিক হয়, ও জানে না কোনো দিবস পালন করা ইসলামে জায়েজ নয়। পয়লা বৈশাখ পালন করা যেমন শিরিক, আপনার ইংরেজি নববর্ষ পালন করতে এমনই শিরিক, আরবি নববর্ষ পালন করতে এমনই শিরিক, 16 ডিসেম্বর পালন করতে এমনই শিরিক, 21 ফেব্রুয়ারি পালন করতে এমনই শিরিক, আপনার 26শে মার্চ পালন করতে এমনই শিরিক, আপনার ছেলের জন্মদিন পালন করা তেমনই শিরিক, আপনার বিবাহ বার্ষিকী পালন করা তেমনই শিরিক। যত দিবস উপলক্ষে যা করবে সবকিছু শিরিক। আপনি ভাবেন না শুধু 21শে ফেব্রুয়ারি আর 26শে মার্চ আর পয়লা বৈশাখ শিরিক, আপনি হচ্ছে না কামিল পাস, আপনার মেয়ে হচ্ছে, আপনার স্ত্রী হচ্ছে কামিল পাস, অথচ আপনার বিবাহ বার্ষিকী ঠিকই আপনি পালন করছেন, আপনার সন্তানের জন্মদিন আপনি ঠিকই পালন করছেন, আপনার শরীরে নাকি মুসলমানের রক্ত আছে, অসম্ভব হতে পারে না। 21শে ফেব্রুয়ারি যেমন শিরিক, আপনার বিবাহ বার্ষিকী তেমন শিরিক, 26শে মার্চ যেমন শিরিক, আপনার ওই ছেলের জন্মদিবস পালন করা তেমনই শিরিক। আল্লাহ এই বাক্যই বলছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসাতাবুদু কাবাইনু মিন উম্মতি বিল আওসান, আমি ভয় করছি আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। মূর্তি পূজা কি? হিন্দুরা সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে মাথা নত করে, আপনার খুব লজ্জা হয় কেন? আপনি মুসলিম, 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে আপনি খালি পায়ে ফুল দিচ্ছেন এক থম্বার নিকটে, আপনার তখন লজ্জা হয় না? তাই হুজুর, তুমি হেরে গেলে ইসলাম হেরে যাবে, তুমি কেন আজকে ওই থম্বার ফুল দিচ্ছ? বদমাইশ কোথাকার, ধোকা দেওয়ার জায়গা পায় না। আপনার হিন্দু যেমন ওই কালী, সরস্বতী, ভগবতী, দুর্গা নিচে মাথা নত করে পাপ করছে, আপনি রিট সিমেন্টের থম্বা বানিয়ে তার নিকটে ফুল দেন, তেমন পাপ করছেন। আপনাকে ফিরে আসতেই হবে। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি বলছেন? ওয়াসাতালহাকু কাবাইরু মিন উম্মতি বিল আওসান, উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, আমার উম্মত হিন্দু বিজাতীয়দের সাথে মিশে যাবে। আল্লাহ কথা কেন বললেন? আল্লাহ এই জন্য বললেন, এই যে পয়লা বৈশাখ এটা হচ্ছে বিজাতীয়দের সংস্কৃতি, এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি, আর আজকে ইসলামের নাম দিয়ে শিবির তৈরি করে এরা দিয়েছে কি আকবরী, বৈশাখী আকবর নাকি বৈশাখী আকবর নাম দিয়েছে, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা দিয়েছে। এটা যে হিন্দুদের প্রথা, এটা যে আপনার বিধর্মীদের সংস্কৃতি। আজকে আপনি বাংলাদেশে জরিপ করেন তো বাংলাদেশ শতকরা কত % বিধর্মী আছে? সর্বোচ্চ 5%, তার বেশি হবে না আমার মনে হয়, 10% ধরলাম। 10% বিধর্মীদের সংস্কৃতি আপনি কি করে 95%, 90% মুসলমান পালন করলেন? কই তোমাদের ঈদে তো একজন হিন্দু আসে না, একজন বিধর্মী তো আসে না, শুভেচ্ছা তো জানাই না, শুভেচ্ছা জানা তো দূরের কথা, ভুলেও দেখে না। এই তো সামনে কুরবানির ঈদ, কয়জন হিন্দু গরু কুরবানি করবে? স্লোগান দিয়েছে উৎসব, ধর্ম যার যার উৎসব সবার। দেখি তোমার কত বড় ক্ষমতা আছে একজন হিন্দুকে একটা গরু জবাই করে দেখার। এই মাথা মোটা আলিম এরা আজকে ইসলামকে কলুষিত করছে। সম্মানিত উপস্থিতি, দেখেন